আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে অনেক দিন পর হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ঝাল ঝাল রোস্টের একটা রেসিপি। আমরা যারা স্পাইসি লাভার তারা সবাই এই রেসিপিটা ইনশাল্লাহ পছন্দ করব। তাহলে চলুন কথা না বাড়িয়েতে প্রস্তুত প্রণালীতে চলে যাই। এর জন্য সর্বপ্রথম আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে ইউজ করেছি লবণ এবং লেবুর রস। লবণ এবং লেবুর রস দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি চিকেনটাকে রেস্টে রেখে দেব। আর অবশ্যই এখানে আমি পাকিস্তানি ককটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিকেন নিলেই হবে। তারপরে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চিকেনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। আবার অনেক বেশি ভাজা যাবে না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এক পাশে, সে পর্যায়ে আমি চিকেনটাকে উল্টে দিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর কালার এসেছে। আমার ইচ সাইড ভাজতে সময় লেগেছে প্রায় 3 থেকে 4 মিনিট। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে। এবার এ পর্যায়ে চিকেনটাকে আমি তুলে ফেলবো এবং একে একে সবগুলো চিকেন আমি এভাবে ভেজে নিব। এরপর সেই চিকেন ভাজার তেলটাকে আমি আরেকটা প্যানে নিয়ে নিয়েছি এবং তার ভিতরে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম। তারপর আমি এর ভিতরে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি এবং পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে সে পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এবার ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের র ফ্লেভারটা চলে যাচ্ছে। আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটাই ব্যবহার করছি। আমি এখানে পেঁয়াজটাকে খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের র ফ্লেভারটা চলে যাচ্ছে। যখন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এর ভিতরে রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি রোস্টের জন্য যে মশলাগুলো ব্যবহার করা হয় জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ এবং তেজপাতা, এই সবগুলোকে একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ভিডিও এডিটিংয়ের জন্য কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে। এখন মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। মিক্সড করা হয়ে গেলে আমি এর ভিতরে প্রায় হাফ কাপের মতো টক দই দিয়ে দিয়েছি। টক দইটা খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। আর খেয়াল রাখবেন এ পর্যায়ে নিচে যেন কিছুতেই লেগে না যায়। বেশ কিছুক্ষণ মশলাটা যখন কষানো হয়ে যাবে এবং উপরে যখন তেল ভেসে উঠবে সে পর্যায়েও আমরা আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। অর্থাৎ রোস্ট রান্নার ক্ষেত্রে রোস্টের যে মশলা সেটা খুব ভালোভাবে ভুনিয়ে নিতে হয়। এখন আমি মশলার ভিতরে অ্যাড করছি প্রায় 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে রকমভাবে মরিচ গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আমি এখানে যে পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করেছি এতে খুব বেশি স্পাইসি হবে না, আবার একদম মিষ্টি মিষ্টিও লাগবে না। এখন আমি এই মশলার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং প্রায় 4 টেবিল চামচের মতো টমেটো সস আমি অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন টমেটোর সসটা ব্যবহার করার, এতে খুব সুন্দর কালার আসে প্লাস টেস্টটাও বেড়ে যায়। এখন খুব ভালোভাবে আমি মশলাগুলোকে নেড়ে নিব
এবার মশলাটাকে আমি ভালোভাবে কষানোর জন্য আমি এখানে কিছুটা দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারবেন। এখন আমি ঢেকে প্রায় 5 মিনিটের মতো মশলাটাকে রান্না করেছি। দেখতেই তো পারছেন কি সুন্দর উপরে তেল ভেসে উঠেছে। এখন মশলাটা যেহেতু সম্পূর্ণভাবে ভুনা করা হয়ে গিয়েছে, এখন এ পর্যায়ে আমরা চিকেনগুলোকে মশলার ভিতরে দিয়ে দিব। আর চিকেনগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে ফেলবো। ভিউয়ার্স, রোস্ট রান্নার ক্ষেত্রে কিন্তু চিকেনটার কষাতে অনেক বেশি সময় লাগে না, বরঞ্চ যে রোস্টের মশলা আছে সেটা রান্না করতেই অনেকটা সময় চলে যায়। তারপরে চিকেনটা দিয়ে প্রায় আমি 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম কোনো ধরনের পানি দেওয়া ছাড়া। এতে করে কি হবে, চিকেনগুলো খুব ভালোভাবে রোস্টের মশলাটাকে অ্যাবজর্ব করে নেবে। এখন খুব ভালোভাবে মিক্স করার পর আমি এখানে অ্যাড করছি প্রায় 4 টেবিল চামচের মতো কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা। এখানে আমি বেশ অনেকগুলাই কাঠবাদাম এবং কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর মাস্ট বি এটা দেওয়ার চেষ্টা করবেন, কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা দিলে রোস্টের টেস্টটা জাস্ট অসাধারণ হয়। তারপরে খুব ভালোভাবে আমি বাদাম বাটাগুলোকে রোস্টের সাথে মিক্স করে দিচ্ছি। যেহেতু আমি রোস্টের ভিতরে টক দই ইউজ করেছি, সেজন্য টেস্টটাকে ব্যালেন্সড করার জন্য আমি এর ভিতরে প্রায় 1 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। চিনি দিলে কিন্তু টেস্টটাও বেড়ে যায়। তারপর এখানে আমি জাস্ট সামান্য একটু পানি দিলাম এবং চিকেনটাকে আরও কিছুক্ষণ ভুনা করব। প্রায় 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। দেখতেই তো পারছেন একদম চিকেনটা তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এখানে প্রায় 2 কাপের মতো মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে আমি র মিল্কটা ব্যবহার করেছি, আপনারা জাল করা দুধটাও ব্যবহার করতে পারেন। তারপরে দুধের সাথে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং কিছু পেঁয়াজের বেরেস্তা আমি হাতের সাহায্যে গুঁড়ো করে এই চিকেন রোস্টের ভিতরে দিয়ে দিব। বেরেস্তা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করবেন। লাস্টলি আমি এর ভিতরে ব্যবহার করছি কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম। এটা অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়। তারপর আমি আবারও একটু মিক্স করে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চিকেনটাকে খুব সাবধানে নাড়তে হবে, কারণ এখন চিকেনটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। বিয়েবাড়ির রোস্টের মতো শাহি একটা ফ্লেভার অ্যাড করার জন্য এখানে আমি ব্যবহার করছি সামান্য একটু কেওড়া জল এবং গোলাপ জল। আপনারা চেষ্টা করবেন কেওড়া জল এবং গোলাপ জলটা দেওয়ার, না দিলেও চলবে, কিন্তু দিলে একদম পারফেক্ট টেস্টের একটা রোস্টের রেসিপি আপনারা পাবেন। এখন গোলাপ জল এবং কেওড়া জল দেওয়ার পর খুব ভালোভাবে আমি রোস্টটাকে মিক্স করে নিচ্ছি। এবার আমি রোস্টের ভিতরে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে আমি রান্না করে নিয়েছি এবং আলতো হাতে এখন খুব ভালোভাবে রোস্টগুলোকে আমি নেড়ে দিব। আর মনে রাখবেন, এই রান্নার পুরো প্রসেসটা কিন্তু আমি করেছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে, যাতে যেন তলানিতে লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটা লো রেখে করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর আমি এর ভিতরে প্রায় আরও 1 মুঠ ভরে নিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা, সেটা উপরে দিয়ে দিলাম এবং প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো গাওয়া ঘি আমি দিয়ে দিচ্ছি। আর রোস্টের ভিতরে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার, এতে খুব ভালো একটা ফ্লেভার আসে। এখন ঘি এবং বেরেস্তাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। আমাদের রোস্ট রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সার্ভিংয়ে চলে যাব। সার্ভ করার জন্য প্রথমে আমি একটু রোস্টের মশলাটা দিয়ে দিলাম, তারপরে একে একে রোস্টগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো রোস্টগুলোকে সাজিয়ে নেবেন।
আর দেখার সৌন্দর্যতে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ এবং লাস্টলি একটু বেরেস্তা। ভিউয়ার্স, দেখলেনই তো কত সহজে আমি বিয়েবাড়ির শাহী রোস্ট তৈরি করে ফেললাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনার পরিবার, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল সবার সাথেই শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।